আজকে আমরা করব কোষে দেখি 23-এর 3-এর 3 নম্বর দাগের 10-এর অঙ্কটা। এখানে বলা আছে কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 5-এর 2 হলে সাইন থিটার মান কত? এখানে প্রথমেই আমি বলে রাখি, তোমাদের বইয়ের উত্তর আছে সাইন থিটার মান বেরোচ্ছে হাফ। আমার কিন্তু সেরকম হয়নি, আমার মনে হচ্ছে অঙ্কের উত্তরটি ভুল আছে। যদি এই 5-এর 2টাকে 5-এর 3 ধরা হয় তখন কিন্তু এই হাফ উত্তরটা আসছে, কিন্তু 5-এর 2 ধরা হলে হাফ উত্তর কখনই আসছে না। চলো দেখা যাক আমরা কি পাচ্ছি এই অঙ্কটা করে। সো এই অঙ্কটা প্রথমত যোগভাগ প্রক্রিয়ায়ও করা যায়, কিন্তু আমরা যোগভাগ প্রক্রিয়া না করে, কেননা এর আগের অঙ্কটা আমরা যোগভাগ প্রক্রিয়ায় দেখিয়েছি, এই অঙ্কটা আমরা সিম্পল গুণন পদ্ধতিতে করব। তাহলে কি আছে, দেওয়া আছে কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 5-এর 2। এখন আমরা যদি গুণ করে দিই উপর নিচে, এই 2টা যাবে এই উপরে গুণ হয়ে, আর এই 5টার এর সঙ্গে গুণ হবে, তাহলে কি হচ্ছে 2 ইন্টু কোসেক থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু 5 ইন্টু, এটা গুণ হবে, এই পোর্শনটা গুণ হবে আমাদের, তো এটা হচ্ছে কোসেক থিটা মাইনাস সাইন থিটা। এবারে কি পাচ্ছি এখান থেকে, 2 ইন্টু কোসেক থিটা প্লাস 2 সাইন থিটা ইকুয়ালস টু 5 কোসেক থিটা মাইনাস 5 সাইন থিটা। অর এই 5 মাইনাস সাইন থিটাটাকে আমি এপারে নিয়ে আসি, সাইন গুলোকে একদিকে করি, কস গুলোকে একদিকে করি, তাহলে এখানে আমাদের 2 সাইন থিটা আছে, তাহলে 2 সাইন থিটা প্লাস 5 সাইন থিটা ইকুয়ালস টু, এপারে আছে 5 কোসেক থিটা, 5 কোসেক থিটা, আর এই 2 কোসেক থিটাটাকে আমি এখানে নিয়ে গেলাম, তাহলে মাইনাস হয়ে যাবে 2 কোসেক থিটা। তাহলে এখান থেকে কি পেলাম, 7 সাইন থিটা ইকুয়ালস টু, এখানে পেলাম 3 কোসেক থিটা। অর আমরা জানি কি, আচ্ছা 7 সাইন থিটা লিখে ফেললাম, কোসেক থিটা মানে কি 1 বাই সাইন থিটা, তো আমরা 3 বাই সাইন থিটা লিখলাম। এখন এই সাইন থিটাটা যদি নিচে থাকে, এটা এপারে নিয়ে এলে কি এই সাইনের সঙ্গে গুণ হবে, আর এই 7টাকে আমি এদিকে নিয়ে এলাম, তাহলে কি হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 3-এর 7 বা সাইন থিটা ইকুয়ালস টু রুট ওভার অফ 3-এর 7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার যদি আমরা এই 5-এর 2 ধরি। এখন ধরে নাও এই হাফ উত্তরটা এখানে কিন্তু আমাদের আসছে না। যদি এটা আমি কি বললাম, যদি এটা 5-এর 3 হতো তাহলে হাফ উত্তর আসছে। কিরকম হতো, 5-এর 3 হলে তুমি দেখো ক্যালকুলেশনটা কিরকম হতো, এই লাইন থেকে বোঝার চেষ্টা করো 5-এর 3 হলে কি হতো। এইখানে কি নিচে 3 ছিল, তাহলে এটা এই লাইনটা আমি লিখে ফেলছি 3 সাইন থিটা, এই দুইগুলো অ্যাকচুয়ালি 3 হয়ে যাবে, 2, তাহলে 3 সাইন থিটা প্লাস 3 কোসেক থিটা ইকুয়ালস টু 5 কোসেক থিটা মাইনাস 5 সাইন থিটা। তো এই সাইনটাকে এপারে নিয়ে এলাম, এই সাইনটা এপারে চলে আসবে, তাহলে কি হচ্ছে 3 সাইন থিটা প্লাস 5 সাইন থিটা ইকুয়ালস টু 5 কোসেক থিটা মাইনাস 3 কোসেক থিটা। তাহলে এখান থেকে কি পাচ্ছি 8 সাইন থিটা ইকুয়ালস টু 2 কোসেক থিটা। অর কোসেক থিটা মানে কি আমরা জানি 1 বাই সাইন থিটা, তাহলে 2 বাই সাইন থিটা, এই সাইন থিটাকে এবারে এলে গুণ হয়ে যাবে, তাহলে কি পাচ্ছি সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 2 বাই 8 বা 1-এর 4। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু রুট ওভার অফ 1-এর 4 মানে 1-এর 2। এইটা কিন্তু বইয়ে উত্তর 1-এর 2 আছে, কিন্তু সেটা এইখানে এই ভ্যালুটা যদি 5-এর 2 হয় তখন কখনোই 1-এর 2 হবে না, এটা যদি 5-এর 3 হয়, 5-এর 3 হলে তবেই হাফ উত্তর হচ্ছে। তো যদি তোমাদের অঙ্ক এটা আসে তাহলে তোমাদের উত্তর খুব স্বাভাবিকভাবে রুট ওভার 3-এর 7 আসা উচিত।